আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে একটি ইএফআই ইঞ্জিনের ইনজেক্টরের স্প্রে টেস্ট করে দেখাবো যে এইটা স্প্রে টেস্ট কখন করবে। বলছে ইনজেক্টরটা যদি ম্যাগনেট হয় তাইলে একমাত্র স্প্রে টেস্টটা আমরা করতে পারি। এখন ম্যাগনেট যদি আমরা করতে যাই তাহলে আমাদের একটি পাওয়ার সোর্স লাগবে। বলছে পাওয়ার সোর্সকে একটি ব্যাটারি লাগবে, আর পাওয়ার সোর্স থেকে সাপ্লাই দেওয়ার জন্য কিছু তার লাগবে, আর একটি ইনজেক্টর ব্যবহার করতে হবে। এবং এই ইনজেক্টরটা আমরা ফুয়েল এই প্রবাহ পথে দিয়ে আমরা এখন এই ব্যাটারি কানেকশন দিয়ে আমরা দেখব এই ইনজেক্টরটা ম্যাগনেট হচ্ছে কিনা। যদি সে ম্যাগনেট হয় তাহলে এই দিক দিয়ে ফুয়েলটা স্প্রে করবে। এখন যদি স্প্রে করে তাহলে আমরা বলবো যে এইটা সচল আছে, এই ইনজেক্টরটা ভালো আছে। আর যদি সে স্প্রে না করে তাহলে বুঝবো যে ম্যাগনেটিক কাজ করতেছে না। তাহলে এখন আমরা এই টেস্টটা ব্যাটারি কানেকশনের সাথে সংযোগ করে আমরা এটা দেখবো। আমরা তুমি এটা করো, আমি এখন কানেকশন দিচ্ছি। আমরা ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভের সাথে এই ইনজেক্টরের দুইটি টার্মিনালের কানেকশন সংযোগ দিলাম। এখন আমরা এই পাওয়ার সাপ্লাইটা দিলাম। এখন আমরা এই পাওয়ার সাপ্লাই দেওয়ার পর এখন তুমি প্রেসার দাও। এই যে ম্যাগনেট হওয়ার কারণ এই যে আমরা দেখতেছি যে এখানে ফুয়েল স্প্রে হচ্ছে, ফুয়েলটা স্প্রে হচ্ছে, তাইলে আমাদের এই ইনজেক্টরটা ম্যাগনেটিক হচ্ছে। তাইলে আমরা ম্যানুয়ালি এইভাবে একটি ইনজেক্টর টেস্ট করে দেখতে পারি যে এই ইনজেক্টরটা ম্যাগনেটিক হচ্ছে কিনা এবং এটা কাজের উপযুক্ত আছে কিনা। তাইলে আমরা আজকের এই আলোচনাতে জানতে পারলাম যে একটি ইনজেক্টর কিভাবে ম্যানুয়ালি টেস্ট করা যায়, তার ম্যাগনেটিক ক্ষমতা, মানে এই ইনজেক্টরটা ভিতরে ম্যাগনেট হচ্ছে কিনা এবং জ্বালানি স্প্রে করতেছে কিনা। তাহলে আজকে আমরা এই ইনজেক্টরটা টেস্ট করতে পারলাম। এইভাবে ইঞ্জিনের প্রত্যেকটি ইনজেক্টরকে আমরা এইভাবে টেস্ট করতে সক্ষম হবে। ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমরা এখানে শেষ করলাম।